ব্রেকআপের পর কি তার সাথে বন্ধুত্ব হতে পারে? তার মানে তোমাদের দুজনের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক ছিল, সেই সম্পর্কটি ভেঙে গেছে, মানে ব্রেকআপ হয়ে গেছে। তারপরে কি তোমাদের দুজনের মধ্যে কেবলমাত্র বা শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে, বা নতুন করে তোমাদের মধ্যে কি বন্ধুত্বের রিলেশন বিল্ড আপ করতে পারে? আপাত দৃষ্টিতে এই প্রশ্নটি সহজ এবং যুক্তিহীন বলে মনে হলেও যারা এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জন্য এই প্রশ্নটি একটি বিশাল বড় কনফিউশন। সো এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে আমি এই কোশ্চেনটির গভীরে ঢুকে রিয়েলিটির বেসিসে সলভ করব এবং তারপর আমাদের মধ্যে একটি স্বচ্ছ ধারণা, ক্লিয়ারিটি অফ থটস তৈরি হবে, যার উপর দাঁড়িয়ে আমরা আমাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবো। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখো। নমস্কার, আমি দীপান্বিতা রয়। আমি একজন রিলেশনশিপ কনসালট্যান্ট। এই মুহূর্তে তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দাও। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটনে অবশ্যই অল ক্লিক করে দেবে। আর ভিডিওটির শেষে কমেন্ট করে ভিডিওটি সম্পর্কে তোমার মতামত জানাবে। তোমাদের মনের মধ্যে যত ভাবনার জটিলতা রয়েছে সেই ভাবনাগুলোকে সহজ করার দায়িত্ব আমার। আর তোমরা আমার এই চ্যানেলটির পাশে থেকে, মানে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমার পাশে থেকে আমাকে অনুপ্রাণিত করার দায়িত্বটি তোমাদের। আজকের সমস্যাটির সমাধানের জন্য আমার আলোচনাকে আমি দুইটি পার্টে ভাগ করব। এক, রিয়েলাইজেশন। দুই, অ্যাকশন বেসড অন রিয়েলিটি। প্রথমেই আমি রিয়েলাইজেশন নিয়ে আলোচনা করছি। একটি কথা তোমার নাম এবং ঠিকানার মতো মুখস্থ করে ফেলো। আমাদের এই জীবনটা খুব ছোট, আর আমাদের এই ছোট্ট জীবনটাকে আমাদের সুন্দর করে গড়ে তুলতে হবে। আমি আবারও বলছি, আমাদের এই জীবনটা খুব ছোট এবং আমাদের এই ছোট্ট জীবনটাকে আমাদেরকেই সুন্দর করে গড়ে তুলতে হবে। আচ্ছা, তুমি বলতে পারো তুমি কতদিন বাঁচবে? 60, 70, 80 কিংবা সর্বোচ্চ 100 বছর? তুমি কি এটা বলতে পারো যে আগামীকাল তুমি বেঁচে থাকবে কি না? পারবে না তো। জীবনটা জাস্ট ছোট্ট একটি জার্নি। ইউ হ্যাভ টু মেক দিস লাইফ বিউটিফুল। জীবনের প্রতিটি মুহূর্তকে তোমাকে উপভোগ করতে হবে। দেখো, এই ছোট্ট জীবনের এক একটি দিনকে যদি তুমি উপভোগ করতে নাই পারো, হেলায় কাটিয়ে দাও, তাহলে কিন্তু তোমারই লস হবে। যেমনি করে আমরা এক কাপ চায়ের প্রতিটি চুমুককে উপভোগ করি, ঠিক তেমনি এই জীবনের প্রতিটি মুহূর্তকে, প্রতিটি দিনকে তোমাকে এত সুন্দর করে তৈরি করতে হবে যেন তুমি সেই প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে পারো। আজকাল 16, 17, 18 বছরে বাচ্চা ছেলেমেয়েদের মুখে বলতে শোনা যায়, আমার জীবনে কত কষ্ট, আমার ব্রেকআপ হয়ে গেছে, আমার লাইফটা হেল হয়ে গেছে। এই বয়সের বাচ্চা ছেলেমেয়েদের মুখে যদি এই কথাগুলো শোনা যায়, তাহলে এরা 30 বছর বয়সে গিয়ে কি বলবে? এরা তো তখন জীবনের ভারে একেবারে ভারাক্রান্ত হয়ে পড়বে। তাই বলবো, জীবনটাকে উপভোগ করতে হবে, জীবনের অর্থটাকে অনেক অর্থবহ করে তুলতে হবে। আমি আবারও বলছি, এই কথাটিকে নাম ঠিকানার মতো মুখস্থ করে নাও। জীবনটা খুব ছোট। ইউ হ্যাভ টু মেক দিস লাইফ বিউটিফুল। তো জীবনটাকে কি করে বিউটিফুল বানাবে? তোমাকে একটি কথা মনে রাখতে হবে, তোমার জীবনে যত শত্রু বাড়বে, তোমার জীবনে তত সমস্যা বাড়বে। তাই তোমাদের মেইন মোটিভ হবে যেন জীবনে শত্রু না বাড়ে। এই মুহূর্তে যারা শত্রু আছে, তোমাকে চেষ্টা করতে হবে ওই শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করা, আর যেচে গিয়ে কখনো কারো সঙ্গে শত্রুতা করবে না। দেখো, আমাদের এই জীবন চলার পথে অসংখ্য মানুষের সঙ্গে আমাদের পরিচয় ঘটে, সম্পর্ক তৈরি হয়। সেটা বন্ধুত্বের, আত্মীয়তার বা প্রেমের সম্পর্ক হতে পারে। তো কেউ একজনের সঙ্গে তোমার প্রেমের সম্পর্ক তৈরি হলো, আস্তে আস্তে চলতে গিয়ে তুমি দেখতে পেলে যে ওই মানুষটির সঙ্গে তোমার মতের অমিল রয়েছে। তুমি হয়তো ওই মানুষটিকে যেমনভাবে চাইছো, ওই মানুষটি তোমার কাছে তেমন হতে পারছে না, বা ওই মানুষটির
তোমার প্রতি তোমার কাছে যে চাহিদাগুলো রয়েছে তুমি সেগুলো পূরণ করতে পারছো না। সেক্ষেত্রে তোমাদের দুজনের মধ্যে মতের অমিল হওয়ায় বা তোমাদের দুজনের মধ্যে মিল না থাকায় তোমরা সম্পর্কটি বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারলে না, তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেল। তো আমি বলবো যে ব্রেকআপের পরে কিছুতেই তোমরা শত্রুতে রূপান্তরিত হবে না। তোমরা দুজনে বন্ধুত্ব স্থাপন করবে কিনা বা করতে পারবে কিনা সেটা হচ্ছে পরের আলোচনার বিষয়, আমি সেটা পরে বলছি। কিন্তু ওর সঙ্গে তুমি কোনো অবস্থাতেই শত্রুতে রূপান্তরিত হবে না। হ্যাঁ, একজন মানুষের সঙ্গে মতের অমিল হলে, মনোমালিন্য হলে, দুজনে একসাথে সারাটি জীবন চলার মতো মানসিক অবস্থা না থাকলে ব্রেকআপ হতেই পারে, মনোমালিন্য হতেই পারে। তাই বলে তার সাথে তুমি কেন শত্রুতে রূপান্তরিত হবে? তাকে কেন তুমি অপমানজনক কথা বলবে? অনেককে দেখেছি এই ধরনের পরিস্থিতিতে ফেসবুকে তার প্রাক্তনকে নিয়ে নেগেটিভ পোস্ট দেয়। অনেককে এমনও বলতে দেখেছি যে এত মানুষ মারা যায়, ও কেন মরে না? দেখো, একদিন কিন্তু তাকে তুমি ভালোবাসতে, সেই মানুষটিকে তুমি কেন এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলবে? তাকে তুমি একদিন ভালোবাসতে না? তাহলে তাকে তুমি কেন অভিশাপ দেবে? এটা কতটা অমানবিক একটি আচরণ। তুমি অবশ্যই তার সঙ্গে সম্পর্ক রাখতে পারো আর নাই পারো, তুমি তার শত্রুতে রূপান্তরিত হবে না। আমি আবারও বলছি, তোমার যত শত্রু বাড়বে তোমার জীবনে তত সমস্যা বাড়বে। আমার আলোচনার দ্বিতীয় পার্ট, অ্যাকশন বেসড অন রিয়েলিটি। হ্যাঁ, ব্রেকআপের পরে তোমার প্রাক্তনের সঙ্গে তোমার একটি সাধারণ যোগাযোগ থাকতেই পারে একজন পরিচিত মানুষের মতো, কিন্তু বন্ধুত্ব কি গড়ে উঠতে পারে বা বন্ধুত্বের রিলেশন কি থাকতে পারে? সেটা বুঝতে হলে আগে তোমাকে এটা রিয়েলাইজ করতে হবে যে বন্ধুত্বটা আসলে কি, বন্ধু কে হয়। প্রথমেই তোমাকে এটা ভালো করে জানতে হবে। অনেকেই না বন্ধুত্ব শব্দটির অর্থ বা বন্ধু কি এটাই ঠিকমতো বুঝতে পারে না। তোমার বন্ধু হচ্ছে সেই মানুষটি যে মানুষের সঙ্গে তোমার হৃদয়ের গভীর মিল রয়েছে, তোমাদের দুজনের মতামতের মিল রয়েছে, তোমরা দুজন দুজনকে খুব ভালো করে বুঝতে পারো। অর্থাৎ তোমার যত কষ্ট, দুঃখ, যন্ত্রণা ওই মানুষটির সঙ্গে শেয়ার করলে ওই মানুষটি পরিপূর্ণভাবে তোমাকে বোঝে। মানুষ সারা দিনের যত কথা, যত দুঃখ, যত যন্ত্রণা ওই বন্ধুকেই বলে। বাবা মায়ের সঙ্গেও কিন্তু সবসময় সন্তানের বন্ধুত্ব গড়ে ওঠে না। বন্ধুর সঙ্গে যে সম্পর্কটি গড়ে ওঠে এটা কিন্তু অন্য কারোর সঙ্গে সম্ভব নয়। বন্ধুত্ব অনেক বড় একটি ব্যাপার। একজন পরিচিত মানুষ আর একজন বন্ধু, এর মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। মোট কথা হচ্ছে, বন্ধুর ওপরে আর কোনো সম্পর্ক হতে পারে না। যে কোনো ভালোবাসা বা প্রেমের রিলেশনের ক্ষেত্রে বন্ধুত্বই হচ্ছে মেইন ভিত। যেমনি একটি বিল্ডিংয়ের মেইন ভিত হচ্ছে রড, বালি, সিমেন্ট, ইট, ঠিক তেমনি রিলেশনে যদি বন্ধুত্বই না থাকে, মনের মিল বা বোঝাপড়াটাই যদি ঠিক না থাকে, তাহলে সেই রিলেশন জীবনেও টেকে না। আরে বাবা, তোমরা রিলেশনশিপ ব্রেকআপের পরে যদি বন্ধুত্বই রাখতে চাও, তাহলে ব্রেকআপ করেছো কেন? তাহলে রিলেশনশিপটাই তো রাখতে পারতে। রিলেশনশিপ নেই অথচ বন্ধুত্ব থাকবে, এইসব নাটক না আর করো না। এগুলো স্রেফ নাটক। এইসব নাটক কেবলমাত্র কল্পনাতেই হয়, এগুলো বাস্তবে কখনো হয় না। তুমি পারবে তার সঙ্গে ট্রান্সপারেন্ট বন্ধুত্ব রাখতে? তুমি পারবে তোমাদের দুজনের বন্ধুত্বের সম্পর্কের মধ্যে ট্রান্সপারেন্সি রাখতে? তুমি পারবে তার সঙ্গে সহজ হতে, মন খুলে সব কথা বলতে? আরে তোমাদের দুজনের মধ্যে মতের অমিল হয়েছে বলেই তো তোমাদের সম্পর্ক ভেঙে গেছে। যেখানে মতেরই মিল নেই সেখানে বন্ধুত্ব হবে কি করে? আর তাছাড়া তুমি তোমার মনের সব কথা তাকে খুলে বলতে পারবে, বোঝাতে পারবে তোমার মনের যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা? অথবা তুমি ধরো নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে গেলে, নতুন কাউকে তোমার ভালো লাগলো, তাহলে তুমি কি পারবে তোমার ওই প্রাক্তনকে তোমার এই নতুন ভালো লাগার কথা বলতে? কিংবা সে যখন অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে যাচ্ছে, অন্য কাউকে পছন্দ করছে তোমার সঙ্গে বন্ধুত্ব থাকা অবস্থায়, সে যখন তোমাকে তার এই নতুন ভালো লাগার কথা বলছে, কারণ তোমরা তো এখন বন্ধু, বর্তমানে তোমরা বন্ধু,
তোমাকে সে বলতেই পারে। তো সে যখন নতুন ভালো লাগার মানুষের কথা তোমার সঙ্গে শেয়ার করছে, তুমি পারবে এটাকে সহজভাবে মেনে নিতে? পারবে না। তো তোমার বুকে ফেটে যাবে, তখন তোমার বুকটা ফাটবে, মানতে পারবে না। একদিন তো তোমাদের সঙ্গে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। ও হয়তো তোমাকে গোপন এমন কোনো নামে ডাকতো, কোনো একটা সময় ও তোমাকে ওই নামে ডেকে ফেললো। তুমি পারবে স্থির থাকতে? আরে আমরা তো রোবট না, আমরা তো মানুষ, হিউম্যান বিইং। আমরা রক্ত মাংসে গড়া মানুষ, আমাদের মধ্যে অনুভূতি আছে। ওই দুজনের মধ্যে যদি নতুন করে বন্ধুত্ব হয়, যাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, কেউ একজন হয়তো হঠাৎ করে খুব বেশি আবেগী হয়ে যাবে, অন্যজনের তখন বুক ফেটে যাবে। এটা হয় না, এই বন্ধুত্বটা কখনোই হতে পারে না। এসব নাটক এখন বন্ধ করো। এসব না স্রেফ কল্পনাতেই হয়, রিয়েল লাইফে হয় না। রিয়েলিটির বেসিসে চিন্তা করো। ওর সঙ্গে কন্ট্যাক্ট বন্ধ করে দাও। ব্রেকআপ হয়ে গেছে মানে ওর সঙ্গে কন্ট্যাক্ট টোটালি বন্ধ করে দাও। সোশ্যাল মিডিয়ায় মিউট করে দাও ওকে। ও যেমন থাকুক, ও ভালো থাকুক মন্দ থাকুক, তোমার তাতে কোনো মাথা ব্যথা করার দরকার নেই। তুমি ওর কোনো ধরনের কোনো খবরাখবর নেবে না, ওর সম্পর্কে কোনো ধরনের কোনো কথা বলবে না, কোনো খারাপ কথাও বলবে না, কোনো ভালো কথাও বলবে না। দেখো, দুজনে একসঙ্গে থাকবে না বলেই কিন্তু এই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছো। একসাথে থাকবেই না যখন, তাহলে বন্ধুত্ব কেন? তাহলে আবার সেই একসাথে থাকা কেন? তাহলে তো সম্পর্কটাই টিকে যেত। মানুষ একই ভুল বারবার করে। পোকা যেমন আগুনে পুড়ে মরবে জেনেও বারবার সেই আগুনের দিকেই ধাবিত হয়, ঠিক তেমনি মানুষের এটাই একটি কমন দোষ, ভুল। তার চরিত্রের এটা একটি অনেক বড় দোষ যে একই ভুল সে বারবার করে। একই মানুষের প্রেমে সে বারবার পড়ে আর বারবার সে কষ্ট পায়। তাই যে রিলেশন একবার ভেঙে গেছে তাকে নিয়ে আর নতুন করে মাথা ব্যথা করা যাবে না। অন্তত আর যাই হোক, বন্ধুত্ব হতে পারে না। ওই যে বললাম তো, বন্ধুত্ব হচ্ছে একটি ট্রান্সপারেন্ট রিলেশনশিপ। দুজনকে সব কথা বলা যায়, সব কথা শেয়ার করা যায়, দুজনের একান্তই আপনজন হওয়া যায়, দুজনের মতের মিল হয় যেখানে, সেখানেই তো বন্ধুত্ব হয়। তাহলে ওই ব্রেকআপ হয়ে গেছে যার সঙ্গে, তার সঙ্গে তো মতের মিলই হয়নি, তার সঙ্গে তো বন্ধুত্ব হতেই পারে না। তাই প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব করা মানে বন্ধুত্ব শব্দটিকেই অপমান করা। চিন্তা ক্লিয়ার হয়েছে? এবার ডিসিশন তোমার, চয়েস তোমার। আমি শুধু তোমার থট এর ক্লিয়ারিটি, তোমার ভাবনা চিন্তার জটিলতাকে সহজ করে দিতে পারি, কিন্তু তোমার লাইফের পার্সোনাল প্রবলেমকে আমি সলভ করে দিতে পারি না। আমি এবং আমার এই চ্যানেলটি সব সময় তোমার পাশে আছি। তোমার সমস্ত সমস্যার সমাধান তুমি এই চ্যানেলেই পাবে। এই চ্যানেলটি সব সময় তোমার যত ধরনের মানসিক এবং তোমার মনস্তাত্ত্বিক প্রেম রিলেটেড যত ধরনের প্রবলেম আছে সব বিষয় নিয়ে আলোচনা করে থাকে, আলোচনা করে থাকবে। এই চ্যানেলটি যেমন তোমার পাশে আছে, তুমিও ঠিক তেমনি এই চ্যানেলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবে। তোমার জীবনের সমস্ত সমস্যা সমাধানে আমি যেন আরও বেশি করে তোমার পাশে থাকতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো টপিক নিয়ে।